ফিটনেসের প্রতি বরাবরের মতোই আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা দুর্বল। অন্যান্য দেশের ক্রিকেটাররা যেভাবে ফিটনেসের প্রতি নজর রাখে বা নিজের প্রতি খেয়াল রাখে, তেমনটা আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা করে না। সেজন্য আমাদের বাংলাদেশের পারফরমেন্সটাও সেই রকমই থাকে। সবাই কিন্তু না, কয়েকজন হাতে গোনা 3-4 জন ক্রিকেটার যারা ফিটনেসের প্রতি লক্ষ্য রাখেন, ফিটনেসের প্রতি নজর দেন, আর সেজন্য তাদের পারফরমেন্সেরও একটা ধারাবাহিকতা থাকে। আর যারা বসে বসে খাবার চিন্তা করে, সবসময় খাই মনোভাব রাখে, সবসময় খাই একটা চিন্তা ভাবনা থাকে, তাদের ফিটনেসটা আসলে এমনই হবার কথা। দর্শক বন্ধুরা, সামনে এশিয়া কাপ এবং নেদারল্যান্ড সিরিজ, মূলত সেই 2 সিরিজকে সামনে রেখেই প্রাথমিক 25 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আর সেই স্কোয়াডকেই ফিটনেস টেস্টের জন্য বাংলাদেশের নতুন যে ফিটনেস কোচ নিয়োগ দেওয়া হয়েছে, তার অধীনে ফিটনেস টেস্ট করা হয়েছে। আগে আমরা দেখেছি অনেক সময় ক্রিকেটারদেরকে ইয়ো টেস্টও করা হয়েছে। তো এবার তিনি ভিন্নতা এনেছেন, তিনি ইয়ো টেস্টের পরিবর্তে 1600 মিটার দৌড়ের আয়োজন করেছেন, যেখানে 2 গ্রুপে এই আয়োজনটা হয়েছে। সেখানে সবার চেয়ে 22 জন ক্রিকেটার এই পরীক্ষা দিয়েছেন এবং এই 22 জন ক্রিকেটারের মধ্যে 1 নম্বর হয়েছেন শুধু নাহিদ রানা, যিনি 1600 মিটার দৌড় প্রতিযোগিতা শেষ করেছেন 5.1 সেকেন্ডে, এবং দ্বিতীয় হয়েছেন মেহেদী হাসান মিরাজ, এবং তৃতীয় হয়েছেন মুশফিকুর রহিম। এই 3 জন মোটামুটি ফিটনেস টেস্টে উতরে গেছেন এবং সর্বোচ্চ 5.1 সেকেন্ডে সেইটা পাস করেছেন নাহিদ রানা। এমনকি আমাদের পারফর্মার এই শামীম হোসেনও কিন্তু সেখানে পাস করতে পারেননি। আরও কয়েকজন ক্রিকেটার আছে যারা এই টেস্টে পাস করতে পারেন। তবে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ক্রিকেটারদের দিকে দেখি, তারা সবচেয়ে বেশি মনোযোগী তাদের ফিটনেসে, এবং প্রত্যেকটা প্লেয়ারের ফিটনেসের প্রতি নজর, এবং ফিটনেস ভালো থাকার কারণে তারা ইনজুরিতে পড়ে কম, এমনকি তাদের পারফরমেন্সটাও দেখার মতো থাকে, যেখানে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা অনেক পিছিয়ে। তাই প্রত্যেক ক্রিকেটারেরই নিজের ফিটনেসের প্রতি মনোযোগী হওয়া উচিত, এবং নিজের ফিটনেস যদি ধরে রাখতে পারে, ফিটনেস যদি ভালো রাখতে পারে, তাহলে অবশ্যই তারা ভালো পারফরমেন্স করতে পারবে। সময়ের হিসাবে দেখা গেছে সবচেয়ে পিছিয়ে পড়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, এমনকি শামীম পাটোয়ারি, যেখানে আমাদের 3 জন পেস বোলার যারা সময়ের হিসাবে পিছিয়ে পড়েছেন। আর তাদের ফিটনেসটা ঠিক রাখা জরুরি। পেস বোলারদের যদি ফিটনেস ঠিক না থাকে, তাহলে ভালো বোলিং যেমন আশা করা যায় না, তেমনি লং লাস্টিং পারফরমেন্সও আশা করা যায় না, ইনজুরি দেখা দেয় বেশি। আর তাসকিনের ফিটনেস বর্তমানে আগের মতো নেই, সেজন্য তাসকিনের বোলিংটাও সেই আগের মতো এখন আর নেই।